রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ নরেন্দ্র মোদীর, আদিবাসীদের অপমান করার অভিযোগ। पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। अहंकार में चूर व्यक्ति कितना भी शक्तिशाली क्यों न हो, अंततः नष्ट हो जाता है। पश्चिम बंगाल की प्रबुद्ध जनता टीएमसी को एक नारी के अपमान के लिए, एक आदिवासी के अपमान के लिए और देश के महामना राष्ट्रपति के अपमान के लिए कभी भी माफ नहीं करेगा। রাম মন্দির উদ্বোধনের সময় রাষ্ট্রপতিকে কেন আমন্ত্রণ জানানো হয়নি, প্রশ্ন তুলে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের এমনই দুর্ভাগ্য, রাষ্ট্রপতি পদ রাজনীতির অনেক ঊর্ধ্বে, রাষ্ট্রপতির পদটাকেও এরা ছাড়লো না। গতকাল রাষ্ট্রপতিকেও রাজনৈতিক আক্রমণ করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। এই ছবিটা দেখুন তো, কে দাঁড়িয়ে আর কে বসে, কে দাঁড়িয়ে আর কে বসে। প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আমরা নাকি রাষ্ট্রপতির অপমান করছি। যখন মণিপুরে প্রায় 3 বছর ধরে আগুন জ্বলেছে, একের পর এক জনজাতি মূলবাসীদের উপর অত্যাচার হয়েছে, রাষ্ট্রপতির থেকে আমরা কোনো কিছু শুনতে পাইনি। রাম মন্দির উদ্ঘাটন হয়েছে, একজন তপশিলি সম্প্রদায়ের মহিলা, জনজাতি মহিলা বলে রাষ্ট্রপতিকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। যখন দেশের নতুন পার্লামেন্ট উদ্বোধন হয়েছে, রাষ্ট্রপতিকে একটা আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি। রাজ্যপালের সংঘাত নতুন নয়, দেশের বিভিন্ন প্রান্তে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত হয়েছে। এই প্রথম নজিরবিহীনভাবে রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি সংঘাত রাজ্যের। সিভি আনন্দ বোসের পদত্যাগ নিয়ে শুরু হয়েছিল সংঘাত। তা চরম পর্যায়ে পৌঁছলো শনিবার সন্ধে, যখন রাষ্ট্রপতি কড়া তোপ দাগলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন নিয়ে। एक इंटरनेशनल संथाल काउंसिल का ये सम्मेलन है, मुझे लगता नहीं। कोई चाहते नहीं कि संथाल एकजुट हो, कोई चाहते नहीं संथाल आगे बढ़े, कोई चाहते नहीं कि संथाल मजबूत हो। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজনীতিকরণের অভিযোগ তুললেন রাষ্ট্রপতি পদ নিয়ে। আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি। আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না। প্রশাসনিক এই সংঘাত নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই এই সংঘাত চলছে। বারবার অভিযোগ উঠেছে রাষ্ট্রপতি পদ ব্যবহার করে এবং রাজ্যের সঙ্গে আলোচনা না করে রাজ্যপালকে নিয়োগ করা হচ্ছে, কোনো কিছু না জানিয়ে রাজ্যপাল পরিবর্তন করা হচ্ছে। 2014 থেকে 2019 পশ্চিমবঙ্গে রাজ্যপাল ছিলেন কে শ্রীনাথ ত্রিপাঠী। 2017 সালে উত্তর 24 পরগনার বাদুড়িয়াতে গোষ্ঠী সংঘর্ষ হয়, চরমে ওঠে রাজ্যপাল সংঘাত। আমাকে আজকে গভর্নর অনেক বড় বড় কথা বলেছেন, আমি খুব অসম্মানিত হয়েছি আজকে। আমি মানুষের দয়া এখানে আছি, মানুষ যেদিন চাইবে না আমি চলে যাব। Be peaceful, please restore peace, law and order. Please see that Bengal prospers industrially, commercially and in all respects. 2019 সালে পশ্চিমবঙ্গে রাজ্যপাল পদে নিযুক্ত হন জগদীপ ধনখড়, তাঁর সঙ্গেও রাজ্যের সংঘাত।
is a corrupted man, I am sorry to say. All corruption oriented man. Why central government will allow a governor like this? Howla Join case 96 चार्जशीट निकालिए, और चार्जशीट में उनका नाम था कि नहीं था? These are most unfortunate. The entire world knows. It is in public domain. No one has been convicted in Hawala case. It was expected of you. Can you indicate which charge sheet? Where is governor's name? Your governor has not been charge sheeted. 2022 সালে পশ্চিমবঙ্গে রাজ্যপাল হন সিভি আনন্দ বোস। এই রাজ্যপালের সঙ্গেও রাজ্যের সংঘাত চরমে ওঠে। বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী 4 বিধায়ককে শপথ গ্রহণ নিয়েও সংঘাত চলে। রাজভবন থেকে বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকারকে চিঠি পাঠানো হয়। তাতে বলা হয়েছিল রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে শপথ বাক্য পাঠ করিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এতে রাজ্যপালের নির্দেশ অমান্য করা হয়েছে। পাল্টা সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজভবনের যদি শপথের অধিকার থাকে, বিধানসভারও শপথের অধিকার আছে। ওদের বোঝা উচিত রাজ্যপাল নমিনেটেড, আর এখানে বিধানসভা ইলেক্টেড। সিভি আনন্দ বোস রাজ্যের অন্তত 8টি বিল আটকে রেখেছেন বলে অভিযোগ করে রাজ্য। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যপালের পদ থেকে ইস্তফা সিভি আনন্দ বোসের। বাংলার নতুন রাজ্যপাল হয়েছেন RN রবি। নিউজ 18 বাংলা। তৃণমূল সরকারের আমলে আদিবাসী উন্নয়নে একের পর এক প্রকল্প চালু। ভাতা, শিক্ষা সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু হয়েছে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, 2011 সালের পর থেকে রাজ্যে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে নানান কর্মসূচি, 2013 সালে আদিবাসী সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গঠন করা হয়। সব মিলিয়ে একাধিক উন্নয়ন হয়েছে। দেখো, একদমই 2011 পর থেকে আদিবাসীদের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প রাজ্য সরকার নিয়েছে, যার মধ্যে রয়েছে জয় জোহার। অর্থাৎ এই জয় জোহারের ক্ষেত্রে যারা প্রবীণ, বয়সে প্রবীণ, তাদেরকে প্রতি মাসে 1000 টাকা পেনশন দেয় রাজ্য সরকার। শিক্ষাশ্রী স্কলারশিপ আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য চালু করেছে রাজ্য সরকার। এমনকি চালু করা হয়েছে পোস্ট মেট্রিক স্কলারশিপ আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য। এছাড়াও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আদিবাসীদের সামগ্রিক উন্নয়ন ব্যবস্থা পরিচালনা করার জন্য একাধিক পরিকাঠামোগত নির্মাণ, বিশেষ করে আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণ সহ একাধিক পরিকল্পনা রাজ্য সরকার এই মুহূর্তে কার্যকর করেছে। গত কয়েক বছরে রাজ্য সরকারের তরফে এই প্রকল্পগুলির পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1700 টাকা করে পেয়েছেন। বর্তমানে তুমি জানো ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সহায়তা বাড়ানো হয়েছে এবং যারা আদিবাসী মহিলা রয়েছেন তারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে 1700 টাকা করে পাচ্ছেন। এছাড়া যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সরকারের আমল, অর্থাৎ 2011 সালের পর থেকে সাঁওতালি ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু তাই নয়, অলচিকি ভাষায় বই তৈরি করা হয়েছে, পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে এবং অলচিকি ভাষায় বিশেষ করে আদিবাসী অধ্যুষিত জেলাগুলিতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পঠন পাঠন শুরু হয়েছে। তুমি জানো যে 2017 সালে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। এই ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় বিখ্যাত সাঁওতালি লেখক সাধু রামচাঁদ মুর্মুর নামে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয় 2021 সালে। পুরুলিয়ায় সিধু কানু বিশ্ববিদ্যালয় এবং ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়, এই দুই বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি ভাষায় পড়ানো হয়। এমনকি সাঁওতালি ভাষায় শিক্ষক শিক্ষিকাও নিয়োগ করা হয়েছে সম্প্রতি রাজ্য সরকারের তরফে। অর্থাৎ আদিবাসীদের উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে একাধিক পরিকল্পনা নিয়েছে, একাধিক প্রকল্প নিয়েছে, একাধিক কর্মসূচিও কার্যকর করেছে। এমনটাই নবান্ন সূত্রে খবর। বেশ।